ভগবদ্গীতা অর্জুন এবং ঈশ্বরের মূর্ত রূপ শ্রীকৃষ্ণের মধ্যে একটি কথোপকথন হিসেবে উপস্থাপিত হয়েছে। ভগবদ্গীতার বিষয়বস্তু উপনিষদ থেকে প্রাপ্ত জ্ঞান। এতে জ্ঞান, কর্ম এবং ভক্তি এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং জীবাত্মার মোক্ষ লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে ভগবদ্গীতার সংলাপ আরম্ভ হয়েছিল। সমঝোতার অনেক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পরে যুদ্ধ অনিবার্য ছিল। অবশেষে যুদ্ধের দিন সমাগত হল এবং দুই বাহিনী যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হল। যুদ্ধ যখন শুরু হতে চলেছে ঠিক তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে রথ নিয়ে যেতে বললেন, যাতে বিরোধী শক্তিকে আরও কাছে থেকে দেখতে পারেন। বিরোধী পক্ষ তার আত্মীয়, গুরু এবং বন্ধুদের নিয়ে গঠিত দেখে অর্জুন তাদের সাথে লড়াই করার বিষয়ে নৈতিক দ্বিধায় পড়েন এবং কৃষ্ণের কাছে সাহায্য চান। যে কথোপকথনটি তৎসময়ে শুরু হয়েছিল অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ, বার্তা এবং শিক্ষা বর্তমানে ভগবদ্গীতা নামে বিখ্যাত। তো আজকে 5161তম গীতা জয়ন্তী দিবস। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তো এই দিনটিকে সামনে রেখে যাতে আমাদের প্রত্যেকটি পরিবারে এই গীতা আমরা পৌঁছে দিতে পারি, গীতার জ্ঞান যাতে সবার মধ্যে প্রকাশ পায় এবং সবাই যাতে গীতার জ্ঞান তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মন্দিরে গীতা যজ্ঞ উৎসব চলছে, আপনারা সবাই দেখেছেন। এবং আজকে সারা ত্রিপুরা ব্যাপী আমাদের ইসকনের ভক্তরা সেই গীতা প্রচার করবে এবং সবাইকে আমরা আবেদন রাখবো যাতে সবাই আজকে গীতার বাণী নিজেরা অধ্যয়ন করে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।